দুই শ্রেণীর মানুষদেরকে আমি ভালোবাসি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসি যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার ভিতরে চলাফেরা করে, ওঠা বসা করে, এদের ভিতরে দুইটা শ্রেণী মানুষদেরকে আমি ভালোবাসি। আর ওই দুইটা শ্রেণীর মানুষ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা করার পাশাপাশি তারা পবিত্রতা অর্জন করবে। যেই সমস্ত মানুষগুলি পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসি। তওবা করবে আর পবিত্রতা অর্জন করবে, আমি আল্লাহ তাআলা এই দুইটা শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। কি করবে? একটা হলো তওবা। তাহলে তওবার আলোচনা অনেক হয়েছে, কিন্তু পবিত্রতার আলোচনা হয়েছে কিছু কম হয়েছে। আমাদের ভিতরে পবিত্রতা জিনিসটা দেখা যায় না, অথচ পবিত্রতা এমন একটা জিনিস, নামাজে আসার আগের শর্ত হলো পবিত্রতা অর্জন করা। কোন মানুষ পবিত্রতা অর্জন করে না, তার শরীর পবিত্র না, অপবিত্র, নাপাক, তার কাপড় পবিত্র না, নাপাক কাপড়, এই নাপাক কাপড়, নাপাক শরীর নিয়ে কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, তাহলে তার নামাজ কি আদায় হবে? বলেন তো, আদায় হবে না। তাহলে আমাদের নামাজে আসার আগের শর্ত হলো কি? পবিত্রতা অর্জন করা। নামাজ পড়ার আগে কয়টা শর্ত? নামাজের বাহিরে শর্ত কয়টা কেউ বলতে পারবে? নামাজের দাঁড়ানোর আগে শর্ত কয়টা? নামাজের আগে 7টা। মাশাআল্লাহ, সকলে পারে, দেখছেন তো। নামাজের আগে, নামাজে দাঁড়ানোর আগে, নামাজের বাহিরে কয়টা ফরজ? 7টা ফরজ। দেখবেন প্রতিটি কাজের ভিতরে শর্ত আছে, এটা হলো শর্ত, ফরজ। এটার ভিতরে প্রথম 3টা লাইন কেউ বলেন তো, প্রথম কি? সর্বপ্রথম শরীর পাক, মাশাআল্লাহ। দ্বিতীয়টা কাপড় পাক, তৃতীয়টা জায়গা পাক। তাহলে 3টা পাক। এখানে পাক শব্দ কয়টা? নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক। তো সর্বপ্রথম আমাদের এই 3টা স্থান ঠিক করতে হবে। সর্বপ্রথম আমার শরীরকে পবিত্র অর্জন করতে হবে। দ্বিতীয়ত আমি যে কাপড় পরেছি এই কাপড়টা পবিত্র না অপবিত্র এটা আমাদের দেখতে হবে। তৃতীয়ত আমি যেই স্থানের ভিতরে বসে নামাজ আদায় করছি, যেই জায় নামাজে বসে নামাজ আদায় করছি, এই জায় নামাজ, এই স্থান এটা পবিত্র কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বললেন যে ভালোবাসি তাদেরকে যারা পবিত্রতা অর্জন করে। তাহলে দেখেন আমাদের ভিতরে পবিত্রতাটা কতটুকু আছে। এইভাবে তো আমরা সকলের ধারণা, আমি ওযু করে আসছি, মাশাআল্লাহ আমার ওযু হয়ে গেছে, এটাই তো। কিন্তু না, ওযু করার আগে ওযুর শর্ত আছে। ওযু করলাম, নামাজে আসার আগে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা কিভাবে হবে? ওযু করার মাধ্যমে, তাই না? কিন্তু আমার ওযু তখনই হবে যখন আমার শরীরটা পাক থাকবে। আমার ওযু তখনই গ্রহণযোগ্য হবে যখন কি হবে? আমার শরীর পাক থাকবে। নামাজের চাবি হলো কি? পবিত্রতা, তাই না? এখন এই পবিত্রতা আমার কখন হবে? যখন আমার কাপড়, যখন আমার শরীরটা পাক থাকবে, তখন আমার ওযু হয়ে যাবে। ওযুর শর্ত যদি পালন করি আমার ওযু হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তির কাপড়ের ভিতরে নাপাক আছে, এখন বলেন সে যদি সারা দিন ওযু করে তার ওযু হবে? বলেন। একজন মানুষের গায়ের ভিতরে নাপাক লেগে আছে, শরীরের ভিতরে, বা কোন অঙ্গ প্রত্যঙ্গ শুকনা ভিজে নাই, তাহলে তার ওযু হবে? তাহলে বোঝা গেল কি? ওযু করলেই পবিত্রতা অর্জন হয় না, তাই না? ওযু করলেই পবিত্রতা অর্জন হয় না। ওযু করার আগেও কিছু কাজ আমাদের আছে, এই সমস্ত কাজগুলি আমাদের মেনটেন করা। এই সমস্ত কাজগুলি আমাদের মেনটেন করা। যেমন ওযু করার আগের কাজ কি? এর ভিতরে প্রধান কাজ ইস্তিনজা করা। আমরা যখন পেশাব পায়খানা করি, 1 আর 2 করি, আমাদের তখনই আমাদের ওযু হবে কি হবে না ওইখানের ভিতরে আমাদের সবকিছু রিমেইন করতেছে।
আমি ওযু তো পরে করব, আমার ওযুটা হবে কি হবে না এটা পেশাব পায়খানার ভিতরে ডিমান্ড করতেছে। আমার পেশাব পায়খানা কোন স্রোতে হইতেছে ওই স্রোতের ভিতরে আমার ওযুর প্রভাব পড়বে। পেশাব পায়খানার ভিতরে যদি কোনো সমস্যা হয় এই সমস্যাটা আমার ওযুতে আসবে, ওযুর সমস্যাটা নামাজে আসবে। তাহলে সমস্যাটা শুরু হয় কোন জায়গা থেকে? পেশাব পায়খানা থেকে, তাই না? তাহলে পেশাব পায়খানা আমাদের অনেকের পেশাব পায়খানা হয় না, পেশাব পায়খানার পদ্ধতি আমরা বুঝি না, অথচ শরীয়তের একটা সবচেয়ে বড় একটা হুকুম যেটা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেও এটার ফজিলত বর্ণনা করেছেন এবং এটার ভয়াবহতা যারা পেশাব এবং পায়খানার ছিটা থেকে যারা বেঁচে না থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তানসিহু মিনাল বাউলি ফাইন্নাহু আম্মাতান আযাবাল কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পেশাব পায়খানা পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকবে, সাহাবায়ে কেরামদেরকে তিনি বলতেছিলেন যে কবরের ভিতরে অধিকাংশ আযাব হয়। আমি যখন মেরাজে গিয়েছিলাম আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছিল জান্নাত জাহান্নাম দেখিয়েছিল, সেখানে এক শ্রেণীর লোক আমি দেখতে পেয়েছিলাম যাদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে শাস্তি দিচ্ছিল। জিজ্ঞাসা করা হলো জিবরাইল আলাইহিস সালামকে এই সমস্ত লোক কারা, তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন বললেন যে তারা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকে নাই, অর্থাৎ পেশাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাই। তাহলে পেশাব করার পর আমাদের পবিত্রতা অর্জন কিভাবে হবে? আমাদের দেখেন একটা সবচেয়ে বড় ভুল আমি ধরে নেই, আমরা যখন বাথরুমে যাই কথাগুলো সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আগে বলি, আমরা যখন পেশাব করি সকলেই তো ঢিলা কুলুপ ব্যবহার করি, অর্থাৎ টিস্যু ব্যবহার করি, তাই না? টিস্যু ব্যবহার করে যার যতটুকু প্রয়োজন, যে যতটুকু মনে করে এখন আমার ক্লিয়ার হয়েছে তারপরে সে ফেলে দেয়, আবার পানি ব্যবহার করে। তো ঢিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার করা এটা হলো উত্তম, কারণ যে জিনিসটা তরল পানি বের হবে এটা কিন্তু আপনার চামড়ার সাথে লেগে যায়, এই জন্য পানি দিয়ে ধৌত করলে এটা পুরোপুরি ভাবে কি পরিষ্কার হয়ে যাবে। এই জন্য ঢিলাগুলো ব্যবহার করার পরে পানি ব্যবহার করা উত্তম। তো আমরা এক করলে পেশাব করলে আমরা কি করি? আমরা ঢিলা ব্যবহার করি, টিস্যু ব্যবহার করি, 1 মিনিট 2 মিনিট হাঁটাহাঁটি করি। পুরুষরা সাধারণত কি করে? একটু হাঁটাহাঁটি করে, তাই না? কিন্তু এই কাজটাই আমরা যখন পায়খানা করতে যাই, বাথরুমে যাই, তখন কিন্তু আমাদের ভিতরে এই কাজটা দেখা যায় না। অথচ আপনি চিন্তা করে দেখবেন, আপনি যে বাথরুম করতে গেলেন, বাথরুমে গেলেন, আপনার বাথরুমের সাথে শুধু বাথরুমই হয় না, পেশাবে কিন্তু হয়। আপনি কি করেন? বেশি থেকে বেশি আপনার বাথরুম ক্লিয়ার হয়ে গেলে আপনার পানি ব্যবহার করে বের হয়ে আসে, তাই না? কিন্তু বাথরুমের সাথে আপনার যে পেশাব বের হলো ওইটার জন্য আপনি কি ব্যবস্থা করলেন? বা বাথরুম করার পর আপনি লজ্জাস্থান ধুয়ে ফেললেন, পেশাবের জায়গা ধুইয়া ফেললেন, তাই না? কিন্তু ধোয়ার পরে আপনি যখন বাথরুম থেকে বের হবেন, এক করলে পেশাব করলে আপনি একটু হাঁটাহাঁটি করেন, তাই না? 1 মিনিট সময় আপনার লাগে, আপনি জানেন। কিন্তু বাথরুম করতে গেলে আপনার পেশাবও করতে হয়, বাথরুমও করতে হয়। পানি ব্যবহার করে চলে আসলেন, বাহিরে যখন চলে আসেন আপনি তখন তো আবার 1 মিনিট হাঁটেন না, তাই না? হাঁটেন না, কিন্তু তখন আপনার ঢিলা কোথায় যায়? তখন যে আপনি ঢিলা ব্যবহার করলেন না, আপনি চিন্তা করছেন? এরকম কিন্তু অধিকাংশ মানুষের গায়ের ভিতর নাপাক লেগে থাকে, পেশাবের রাস্তা দিয়ে পানি বের হতে থাকে। এইটা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনি কালকেই প্র্যাকটিস করবেন। কিভাবে? কালকে গোসলের আগে আপনি বাথরুমে যাবেন, একটা লুঙ্গি পায়জামা পরে বাথরুমে যাবেন, বাথরুম থেকে পানি ব্যবহার করে, আপনি যেহেতু টিস্যু ব্যবহার করেন না, পানি ব্যবহার করে বের হয়ে যাবেন। বের হওয়া যাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাচলা করবেন, তখন দেখবেন আপনার লজ্জাস্থানের জায়গার সামনের জায়গা পেশাব বের হয়ে এটা ভিজা, এটা দেখবেন। অনেকের থাকতেও পারবে, নাও থাকতে পারবে, তবে অধিকাংশের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এটা পরীক্ষা করার জন্য বলতেছে, আপনার যদি এটা পরীক্ষা করে যদি ধরা পড়ে তাহলে আপনি মনে করবেন আপনার 40 বছর 50 বছর যে নামাজ পড়লেন সব কিছু বাদ। আবার বাদ বলা যাবে না, যেহেতু আপনি জানেন না, তবে আপনি ভুলের ভিতরে চলে আসতেছেন। তো এটা আমরা সকলে পরীক্ষা করে দেখবো আমি যে কথাটা বললাম এটা কি রাইট হয় কিনা। পেশাব বাথরুম করার পরে আপনি বের হওয়ার পর আপনি একটু হাঁটাচলা করবেন,
তখন দেখবেন আপনার কাপড়টা, আপনার লুঙ্গিটা আপনার ভিজে কিনা। যদি ভিজে তাহলে মনে করবেন আমি যে এতদিন বাথরুম করলাম, টিস্যু ব্যবহার করলাম না, বের হওয়ার পরে হাঁটাচলা করলাম না, বা ওইখানে আমি হাঁটাচলা করলাম না, আমি যে এতদিন বাথরুম থেকে বের হয়ে উজু করে ফেলাইলাম, ওযু তো আমি করলাম, কিন্তু আপনার আমার মূল জায়গা লুঙ্গির ভিতরে, পায়জামার ভিতরে কি নাপাক লেগেছিল। তো এটা সবচেয়ে একটা বড় ভুল আমাদের। এই ভুলটা আমি কেন বললাম জানেন? এই ভুলটা আমার হয়তো আমি নিজে বলতেছি, আমি যখন হেফজখানায় পড়ি, যখন আমি হাফিজের আগে পড়তেছিলাম, তখন এটা আমারও নলেজে ছিল না। অথচ দেখা যায় এক করে আমি টিস্যু ব্যবহার করি। যখন আমি বাথরুমে যেতাম তখনও টিস্যু ব্যবহার করতাম, কিন্তু এটা কখনো চিন্তা করতাম না বাথরুমের সাথে শুধু বাথরুম হয় না, একও হয়, পেশাবও হয়, আমি ওই জায়গায় টিস্যু ব্যবহার করতাম না। তবে একদিন গোসলের আগে হেফজখানায় 9:30 বাজে গোসল, ঘুম থেকে উঠায়, ঘুমের আগে গোসল করতে হয়, ঘুম থেকে উঠা। তো একদিন চিন্তা করলাম দেখি তো হয় কিনা। শেষ পর্যন্ত দেখলাম হায় হায় আমি কি করছি এতদিন। দেখি যে এতদিন বাথরুম করার পরে যখন বের হয় তখন দেখে সামনের জায়গায় আমার ভিজা পায়জামা ভিজা ছিল। তো এরকম ভাবে কিছু মানুষের অবশ্যই হয়, আবার অনেকের নাও হতে পারে, অনেকের হয়তো দীর্ঘস্থায়ীতা থাকে না, পেশাব করার সাথে সাথে এটা বের হয়ে যায়। তো যাই হোক, এটা আমাদের সবচেয়ে বড় ভুল। এটার প্রভাব শুধু নামাজে পড়ে না, এটার প্রভাব কোথায় পড়ে জানেন? সবচেয়ে বড় প্রভাব পড়ে আমরা দেখবেন কিছু লোক আছে, প্রায় সবেরই এটা হয়েছে, ঘুমের মাঝে কিছু মানুষকে বোবা জিনে ধরে না? আপনাদের কাউকে ধরছে বোবা জিন? আমি বলি তাদের আলামতটা কি, তাহলে বুঝবেন। এটা এমন একটা জিনিস যে ঘুমের মাঝে যদি ধরে তাহলে আপনি অনেক জোরে আপনি চিৎকার করবেন, কিন্তু চিৎকার করতে পারেন না। কাউকে মানে কেউ আপনাকে মারতে চাচ্ছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন, কিন্তু আপনি জোরে চিৎকার করতে চাচ্ছেন, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এরকম কি আপনাদের হয় ঘুমের মাঝে? কাউকে হয়েছিল? আমার হয়েছিল। তো ঘুমের মাঝে বোবা শয়তান, অর্থাৎ জিন, শয়তান মানে জিন, ঘুমের মাঝে বোবা শয়তান কেন ধরে? কেউ ঘুমাইতে পারে না, রাত ঘুমাইতে পারে না, তাদের দুষ্টামির জ্বালায় ঘুমাইতে দেয় না। আপনি এক পাশ হয়ে শুইছেন, আরেক পাশ হইতে পারে না, আপনার শক্তি থাকে না। এটা কেন? এটা শরীর নাপাক থাকার কারণে। আপনার ভুল কোন জায়গায়? আপনার ভুল হলো পেশাব পায়খানা থেকে আপনি সঠিকভাবে আপনি বাঁচতে পারেন না। অথচ এই দুষ্ট জিনের আসর আপনার পুরো লাইফ আপনার পড়ে যায়। এই জন্য এই দুষ্ট জিনের আসর, বোবা শয়তানের আসর থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হবে, বাথরুমে যাওয়ার আগে আমাদের বাথরুমের দোয়া পড়তে হবে। বাথরুমের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া, এটা হলো বাথরুমের যাওয়ার দোয়া। দোয়ার অর্থ কি? হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কিসের থেকে? আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, কিসের থেকে? খবিস, খবিস যে সমস্ত দুষ্ট জিন আছে তাদের আঁচড় থেকে, তাদের দুষ্টামি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মতদেরকে এটা শিক্ষা দিয়েছেন। কেন? হাদিসের ভিতরে ব্যাখ্যা করে লিখছে কেন এই দোয়াটা কেন করতে বলা হয়েছিল। তো লিখছে যে বাথরুমের ভিতরে সাধারণত জিনদের আঁচড় থাকে, তাদের প্রভাব বিস্তার সেখানে থাকে, নাপাক জায়গা। বাথরুমের ভিতরে জিনদের আঁচড় বেশি থাকে। এই জন্য বাথরুমে ঢোকার আগে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, হে আল্লাহ আমি খবিস জিন্নাত থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। সর্বপ্রকার অকল্যাণ থেকে জিন, শয়তান, দুষ্ট জিনেরা বাথরুমের ভিতরে মানুষকে অ্যাটাক করতে থাকে, অ্যাটাক করে। এই জন্য বাথরুমে যাওয়ার আগে যদি আমরা দোয়া যদি না পড়ি তাহলে আমাদেরকে অ্যাটাক করতে পারে, আর তাদের মোকাবেলা সহজ করা যায় না। যেমন আমাদের ঘরের ভিতরে, আমি কিছু জরুরি কথা বলি, আমাদের ঘরের ভিতরে ছোট ছোট পোলাপান থাকে না? অনেকে আমার কাছে নিয়ে আসে বা বিভিন্ন মসজিদের হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর পোলাপান ছেলেটা ভয় পাইতেছে, কিছু কথা বলে ভয় পায় বা এরকম কান্না করে। এটার একটা আসর কেন পরে? এটার একটা আসর বাথরুম থেকে আসে, এটার একটা আসর বাথরুম থেকে আসে, কারণ তাদের প্রভাব বিস্তার বাথরুমের ভিতরে থাকে, বাথরুমের ভিতরে থাকে। তো
ছেলে তো ছোট ছেলে, সেটা দোয়া করতে পারে না, তাই না? দোয়া করতে পারে না, কিন্তু তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তারা তো দোয়া করতে পারে। যখন দোয়া করে না, তাদেরকে এটা অ্যাটাক করে, আর এই অ্যাটাকের প্রভাব ছেলে সন্তানের গায়ে গিয়ে পড়ে। ছেলে সন্তান মায়ের কাছে সবসময় থাকে, বাবার কাছে থাকে, ছেলের কাছে থাকে। যখন দুষ্ট জিন যখন ওই ভাই, ওই মা, ওই বাবার কাছে যখন আসে অ্যাটাক করে দুষ্টামি করে, ছেলে মানুষগুলো দেখতে পারে, বিভিন্ন সময় দেখতে পারে। এই জন্য ছোট বাচ্চারা ভয় পায়। এটা আরো অনেক দিক আছে। এটা হলো একটা দুঃখ, হলো এটাও যে ছেলে সন্তান, ছোট বাচ্চারা ভয় পায়, এটার একটা কারণ। তো দেখা যাচ্ছে যে কি একটা মাত্র দোয়া যদি না পারি, তাহলে কত দিক দিয়ে সমস্যা আমাদের হইতেছে, তাই না? তো এরকম ভাবে আমাদের বাথরুমে যাওয়ার দোয়া আমাদের করা চাই, যদি বুবা শয়তান থেকে বাঁচতে চাই। আর যদি নামাজটাকে যদি আমরা কি করতে চাই, কবুল করাইতে চাই, বাথরুমে যাওয়ার পরে পানি ব্যবহার করা এবং বিলাও ব্যবহার করা, পেশাবের জায়গাও বিলা ব্যবহার করা। ওইখানে বৈশাখ নড়াচড়া করলাম বা বের হয়ে আইসা একটু নড়াচড়া করলাম, বিলা ব্যবহার করলাম। দ্বিতীয়ত, ওইখান থেকে বের হওয়ার পরে আবারই দোয়া করা, বাথরুমের কাজ শেষ, তারপরে আবারই দোয়া করা। দোয়াটা কি? গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি আযা ওয়া আফানি। এটা হলো বাথরুম থেকে বের হওয়ার দোয়া। এখন প্রশ্ন হতে পারে, গুফরানাক এখানে গাফেল শব্দ কেন ব্যবহার করা হয়েছে? গুফরানাক এই দোয়াটা কেন বলতে হয়? আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় কেন করতে হয়? তাফসীর কারণ লিখেন যে বাথরুম থেকে বের হওয়ার পরে গুফরানাক দোয়া এই জন্যই করা হয় যে যতক্ষণ আমি বাথরুমে ছিলাম তখন আমি কিন্তু জিকির করতে পারি না। সাধারণত বাথরুমের বাইরে থাকলে আমরা জিকির করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু বাথরুমে গিয়ে কোনো মানুষের জিকির করে না। এই জন্যই গুফরানাক, হে আল্লাহ আমি গাফিল ছিলাম, আমি গাফিলদের অন্তর্ভুক্ত ছিলাম যতক্ষণ পর্যন্ত আমি বাথরুম করেছিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী, আমি আপনার কাছে এখন আবার কি করতেছি? শুকরিয়া আদায় করতেছি। কিসের শুকরিয়া? শুকরিয়াটা কিন্তু মারাত্মক একটা শুকরিয়া। যাদের পায়খানা হয় না, দেখবেন তাদের কি কষ্ট, কত মুসিবত। আল্লাহ তাআলা এত সহজ ভাবে আমার ময়লাটা বের করে দিলেন, এই জন্য একটা শুকরিয়া। এই জন্য অনেকে 5 দিন 10 দিন পায়খানা হয় না, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এরকমটা না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত সহজ ভাবে ভাত তরকারি খাওয়ার পরে যেটা কাজে লাগা দরকার কাজে লাগে, আর বিশিষ্ট ময়লা জিনিসটা বের হয়ে যায়, সহজভাবে বের হয়ে গেল। অপারেশন করতে হলো না, বড়ি ট্যাবলেট কিচ্ছু খাইতে হলো না। এই জন্যই আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটা আদায় করতে হয়। তাহলে দেখেন দোয়ার ভিতরে কত কিছু। এখন যদি দোয়াটা যদি আমি না পারি, বাংলাতেই বলবো, হে আল্লাহ আমি তো গাফিলদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি তো জিকির করতে পারি নাই আল্লাহ, এখন আমি সুস্থভাবে আমার পায়খানা হয়েছে আল্লাহ, আমি আপনার কাছে এখন আবার শুকরিয়া আদায় করতেছি আল্লাহ, তুমি মহান, তুমি মহান। এতটুকু দোয়া আমি করব। বাথরুমে যাওয়ার আগে যে দোয়াটা আছে, এই দোয়াটাও যদি আমি না পারি, তাহলে বাংলাতে দোয়া করব, হে আল্লাহ আমি বাথরুমে যাইতেছি, খবিস জিন্নাত থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি, খবিস জিন্নাত থেকে। এরকম ভাবে দোয়াগুলি পড়া। তো যাই হোক, কি বলতেছিলাম যে আমাদের ওযু হয় না, এর একটা নম্বর কারণ হলো কি পেশাব পায়খানার ছিটা থেকে আমরা বেঁচে থাকি না। পেশাব পায়খানার ছিটা থেকে যদি বেঁচে না থাকে, এটার প্রভাব শুধু নামাজের ভিতরে পড়ে না, এটার প্রভাব আমার ব্যক্তিগত জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার পারিবারিক জীবনে এটার প্রভাব পড়তে থাকে, এটার প্রভাব আমার পড়তে থাকে। এই জন্য পেশাব পায়খানা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে পেশাব পায়খানা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন কথা বলেছেন, অনেক হুমকিও দিয়েছেন। তোমরা যদি পেশাব পায়খানা থেকে বেঁচে না থাকো তাহলে এই অনেক আযাব হবে, এরকম ভাবে অনেক বলেছেন। কিন্তু দেখা যায় আজকে আমরা পেশাব পায়খানা থেকে বাঁচতে পারি না। দ্বিতীয়ত, আমাদের কাপড়, আমাদের অনেকে ফরজ গোসল হয়, ফরজ গোসল, কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় এটা আমরা জানি না। অথচ যেই কাজের জন্য ফরজ গোসল হয়, যেই ময়লাটা বের হওয়ার জন্য আমার ফরজ হয়েছিল, ওই ময়লাটা কাপড়ে লেগে থাকে, আর ওই কাপড় নিয়ে আমি গোসল করতে থাকি। অথচ না, এটা সম্পূর্ণ গোসল আমাদের হয় না। কারণ আপনার লুঙ্গির ভিতরে যদি আপনার নাপাকটা লেগে থাকে, ফরজ নাপাক যেটা বের হলে ফরজ হয়, ওই গায়ে দিয়ে লুঙ্গিটা পরে যদি আপনি গোসল করেন, তাহলে কি হবে? সাধারণত আপনার ওই ফরজ, ওই নাপাক জিনিসটা আপনার পুরা লুঙ্গির ভিতরে মাইখা গেল। অনেকে তো পরিষ্কার করতে পারে, বা এই জিনিসটা কি হলো, আপনার পুরা শরীরের ভিতরে মাইখা গেল। পানি ঢালার পরে দেখা যায় কিছু পানি নিচেও থাকে, টাইলসের ভিতরে,
এই কি বলা হয় ফ্লোরের উপরে পানি থাকে, আবার ওইটাই যদি আবার কাপড়ের ভিতরে লাগে এটা তো নাপাক থেকে যায়। এই জন্য উত্তম হলো যদি আমাদের ফরজ গোসল হয় বা কাপড়ের ভিতরে যদি ময়লা লেগে থাকে, তাহলে ওই নাপাক কাপড়টা খুইলা আলাদা একটা ভালো কাপড় পরা, একটা গামছা পইরা গোসল করা, ওই নাপাক কাপড়টা আলাদা করে রাখা, গোসল করার পরে কিছুক্ষণ ওটা ভিজিয়ে রাখা, ভিজানোর পর ওটা নরম হয়ে যাবে, তারপর আস্তে ধীরে ধোয়া, যেন ছিটা যেন গায়ে না আসে, কারণ ছিটা আসলে আমার পাক পবিত্র জামাটাও নাপাক হয়ে যাবে, কারণ এটা ফরজ একটা জিনিস ছিল। তো এই জন্য আমরা যারা ফরজ গোসল করি আমাদের উচিত এই নাপাক জিনিসটা খুলে রেখে গোসল করা, তাহলে আমাদের পবিত্রতা অর্জন হয়। আর গোসলের ভিতরে কিছু কিছু মাসালা এখন মনে পড়তেছে, এই জন্য বলতেছে, অনেকেই দেখা যায় ওযু করার গোসল করার পর আবার ওযু করে মসজিদে আসে, এটা কি হয় না? অনেকেরই দেখছি, মানে বাসা থেকে সে গোসল করছে, ঈদের নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্তিয়া নামাজ পড়ার জন্য গোসল করছে, আবারই কি করতেছে, সে আবারই ওযু করে মসজিদে আসতেছে। না, আপনার ওযু গোসলের ভিতরে আপনার ওযু হয়ে গেছে, আপনার দ্বিতীয়বার আর ওযু করতে হবে না, দ্বিতীয়বার আর ওযু করতে হবে না। আপনার যদি গোসলের ভিতরে যে 3টা ফরজ আছে, 3টা ফরজ কি? গোসলের ফরজ কয়টা বলেন তো? 3টা। 1 নম্বর হলো গরম করে কুলি করা, অর্থাৎ গরমের ভিতরে পানি দেওয়া, তারপরে নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া, তারপর সমস্ত শরীর, পুরোটা শরীর ভালোভাবে ধৌত করা, কোনো জায়গার ভিতরে যেন বিন্দু পরিমাণ যেন পানি যেন মানে পৌঁছবে না, এরকম জায়গা যেন খালি না থাকে। এই 3টা শর্ত, 3টা ফরজ। এই গোসলের ভিতরে যদি আমাদের 3টা ফরজ যদি আদায় হয়ে যায়, তাহলে তো আমাদের আর ওযু করতে হয় না। এখন দেখেন, আমাদের যদি ফরজ গোসলটা যদি আমাদের না হয়, মনে করেন আপনি কাপ দাপ করে গোসল করতেছেন, বুঝছেন, আপনি গোসল করলেন, ফরজ গোসল, আপনার গোসলটা আদায় হলো না, 3টা শর্তের ভিতরে নাকের ভিতরে পানি দিলেন না, গড়গড়ায়ও কুলি করলেন না, বা কানের ছিদ্রের ভিতরে এইভাবে হাতও দিলেন না। আপনি সাধারণত জন্মের ভিতরে গোসল করেন, মুখ দিয়ে যখন পানি দেন, সাধারণত কানের ভিতরে কিন্তু পানি যায় না। এই জন্য সতর্কতার সহিত কানের ভিতরে আঙ্গুল দিয়ে হাত ঢোকানো, এই নাভির ছোট একটা জায়গার ভিতরে হাত দিয়ে কুচা দেওয়া, ছোট ছোট জায়গা, আর কারো পা যদি ফাটা থাকে, যারা বেশি কাজ করে পেটের ভিতরে কি বলা হয় কাদার ভিতরে থাকে, এই ফাটা জায়গার ভিতরে হাত দিয়ে মালিশ করা। ফরজের সময় যদি আমি মনে করেন কানের ভিতরে হাত দিলাম না, আর মনে করেন ঘটনাক্রমে কানের ভিতরে পানি গেল না, নাকের ছিদ্রের ভিতরে পানি গেল না, আমি গড়গড়ে কুলি করলাম না, গলাটা ভিজলো না, বুঝছেন, ফরজ গোসলের সময় আমার গোসলটা আদায় হলো না। এর পরিবর্তে আপনি ওযু করতেছেন, আপনি যত হাজার বার ওযু করবেন, একটা ওযু আপনার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে ফরজ গোসলটা আদায় না করবেন। মনে করেন আমার ফরজ গোসল হয়েছে, ঘটনাক্রমে আমি ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতই হোক, তাই না, আমার কানের ভিতরে আমি পানি দেই না বা এটা পৌঁছে নাই, বুঝছেন, এখন আমি গোসল থেকে আইসা পড়লাম, পানি পৌঁছলো না তো পৌঁছলো না, জুমা চলে গেল, আসরের সময় ওযু করে নামাজ পড়লাম, মাগরিবের সময় ওযু করে নামাজ পড়লাম, এশারের সময় ওযু করে নামাজ পড়লাম, আপনি যত নামাজ পড়বেন নামাজ একটাও কবুল হবে না, কারণ আপনার গোসল হয় না, এই পর্যন্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য গোসল একটা মারাত্মক একটা জিনিস। ফরজ গোসল যেটা বলতেছে, ফরজ গোসল গেলে আমাদের বড়ই সতর্কতার সহিত, সময় একটু বেশি লাগুক, কিন্তু আমাদের গোসলটা সঠিকভাবে করা চাই। একটা মাত্র কারণে এটা নামাজের ভিতরে পড়ে, আমার ছেলে বাচ্চার উপরে পড়ে, আমার বিবি বাচ্চার উপরে পড়ে, আমার ঘরের ভিতরে পড়ে, পুরো জায়গাটার ভিতরে এটার আসর পড়ে, জিন্নাতের আসর পড়ে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু আমাদের নামাজ অনেক কিছুই হয় না। তো এই জন্য বললাম যে আল্লাহ তাআলা ভালোবাসেন দুই শ্রেণীর মানুষকে। একটা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে আরজু পেশ করে। দ্বিতীয়ত ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে ভালোবাসি যারা পবিত্রতা অর্জন করে, সর্বাবস্থায় ওযুর হালত থাকে, পবিত্রতা অর্জনের হালত থাকে, এই হালতে যারা থাকে, সর্বাবস্থায় যারা পবিত্রতা অর্জন করে চলে, আমি তাদেরকে ভালোবাসি। এখন আসেন, আমাদের ওযুর ভিতরে কয়েকটা মারাত্মক ভুল হয়। ওযুর ভিতরে মারাত্মক ভুল হয়, আমরা সাধারণত এখন তো আধুনিক জামানা, আমাদের পানি অনেক অপচয় হয়, পানি অনেক অপচয় হইতে থাকে। আমরা ওযু করার সময় সাধারণত পাগুলি আগে ভিজাবো, পায়ের পাতাগুলি সাধারণত ওই পায়ের নিচে কিছু জায়গা থাকে, এই জায়গার ভিতরে সহজে পানি ঢোকে না। আপনি মনে করেন আপনার শরীর মনে করেন শুকনা,
হঠাৎ করে পানি ঢেলা দিবেন, দেখবেন পুরো শরীরের ভিতরে পানি যাইবে না, হঠাৎ করে দেখুন এক সাইড নিয়ে আপনার এটা নেমে যাবে। কিন্তু আপনার শরীরে যদি আগে যদি বীজাণু থাকে তাহলে পানি ঢাললে পুরো জায়গাটা মাইখা পানি নিচে পড়বে। এরকম ভাবে পাটাও আপনার আগে কি করা, আগে ভিজানো, এই কল ছাড়া আগে পাটা একটু ভিজায় রাখবেন। তারপরে কি করবেন, আপনি সুন্দর করে ওযু করবেন, ওযুর সময় হাত দিবেন, মুখ দিবেন, সব জায়গায় পানি পৌঁছাবেন, তাই না? ওযুর সময় প্রত্যেকটা জায়গা 3 বার দোয়া, এটা হলো সুন্নাত। সুন্নাত এখন 3 বার কোনটাকে বলা হয়? 3 বার। আমরা মনে করেন এই ট্যাপ সালাম, এটা ট্যাপ আমি মারিয়া এরকম মারা দিলাম, একবার, দুইবার, তিনবার। 3 বার মারাটাকে 3 বার বলে নাকি সমস্ত আপনি মনে করেন 3 বার পানি মারা দিলেন, এখানে মারা দিলেন, এখানে মারা দিলেন, ঘটনাক্রমে আপনার এইখানে পানি জায়গা মানে পানি পৌঁছে নাই, তাহলে কি আপনার 3 বার হবে? না, হাদিসের ভিতরে লিখছে 3 বার কখন হবে? যখন আপনার 10 বার পানি মারলেন কিন্তু ভিজলো না, এক পুরোপুরি ভিজার পরে আপনার এটাকে একবার করা হবে। আপনি 5 বার পানি মারছেন, সাধারণত এখানে পানি যায়নি, শুকনা আছে, পুরোটার ভিতরে একবার পানি পৌঁছাবেন, তারপরে একবার ধরা হবে। এরকম ভাবে হাত 3 বার পানি দিলেন, 3 বার পানি দিলেন, কিন্তু কি হলো না, একটু জায়গা খালি, অথচ 3 বার 4 বার 5 বার দিয়া ফেলাইছেন। না, এটা 5 বার ধরা হবে না, কয়বার? এটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে পানিটা না পৌঁছবে একবার ধরা হবে, তাই না? তো ওযু করার সময় আমরা খেয়াল রাখবো ওযুটা যেন আমাদের ভালোভাবে হয়, কারণ এই ওযু যদি আমাদের ভালোভাবে না হয় তাহলে যে প্রথমে বললাম নামাজের একটা আসর আছে, এটার আসর আমার ব্যক্তিগত জীবনে এবং ঘুমানোর সময় বদ জিন্নাত আমাদেরকে কি করবে, আশ্রয় দিবে, দুষ্টামি করবে, ঘুমাইতে দিবে না। কারণ জিনের ভিতরে অনেক খারাপ জিন আর অনেক ভালো জিন আছে। সাধারণত যারা পবিত্রতা অর্জন করে না তাদেরকে খারাপ জিনে আসর করে, দুষ্টামি করে। এবং জিনের ভিতরে কিন্তু অনেক শিক্ষিত জিনও আছে এবং অশিক্ষিত জিনও আছে। ভালো জিন যেমন আমরা ওই মানুষের ভিতরে কিছু হুজুর মানুষ আছে, ভালো মানুষ, আম মানুষের ভিতরে কিছু ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষ আছে। তো জিনদের ভিতরে 2টা প্রকার আছে। এরকম অনেক ঘটনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক জিনরাও মুসলমান হয়েছে, অনেকে মুসলমান হয় না, অনেকে দাওয়াত দিয়েছিল। তো বোঝা গেল জিনদের ভিতরে কি আছে, ভালো এবং খারাপ জিন আছে এবং শিক্ষিত জিনও আছে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম এরকম অনেক ঘটনা আছে যে দেওবন্দে পড়াশোনা করে বছরকে বছর চলে গেছে, এখন শেষ দিন সবক শেষ হয়ে যাবে, এখন সকল ছাত্র থেকে বিদায় নিয়ে আসবে, আসার সময় সবাই নাম্বার নিয়ে আসবে যে বন্ধু তোমার সাথে 1 বছর 2 বছর 5 বছর পড়াশোনা করলাম, এখন তোমার নাম্বারটা দাও যেন পরবর্তীতে দেশে যাওয়ার পর তোমার সাথে যোগাযোগ করতে পারি। এরকম অনেক ঘটনা আছে, শেষ পর্যন্ত নাম্বার দিতে চায় না। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে শেষ পর্যন্ত বলছিল যে আমি তো তোমাদের সাথে লেখাপড়া করেছি। এই ঘটনাটা আমাদের উস্তাদ যিনি দেওবন্দে পড়ে আছে সে নিজের মুখে বলছে যে আমি তো তোমাদের সাথে পড়াশোনা করছি, কিন্তু আসলে আমরা প্রকৃতপক্ষে মানুষ না, আমরা হলাম জিন, আমরা সুরত নিয়ে আমরা লেখাপড়া করছি। তার মানে বোঝা গেল কি জিনদের ভিতরে শিক্ষিত আছে। আরেকটা ঘটনার সময় আমার একটা ঘটনা 1 মিনিট লাগবে। একটা কবিরাজ আজ থেকে এখানে মসজিদে আসার আগে 2 বছর আগে, এই মসজিদে আসছি প্রায় 5 বা 6 বছর আগে, আরো 2 বছর আগে 2017 সাল এই বা 15 সালের দিকে একটা কবিরাজকে জিনে দিয়েছে আমাদের গ্রামে। আমি তাকে এই চাচা ডাকি, নাম হলো এমদাদুল, সে একটা কবিরাজ, বুঝছেন? তো তখন আমি তুলনামূলক একটা হাফেজ শেষ করছি, কিতাবখানায় ভর্তি হয়েছি। তো তাকে জিন ধরছে, এখন সে তো কবিরাজ, এখন কবিরাজকে জিন ধরে, বুঝেন? আমি হুজুরকে যদি জিন ধরে কেরা ছাড়াবে বলেন? মানে আপনারা মুসলিম, তাই না? মানে মনে করো কোনো কিছু জানেন না, এখন আমি হুজুরে যদি জিনে ধরে তাহলে এখন ছাড়াবে কে? ছাড়াবে তাকে? আর কবিরাজকে জিনে ধরছে, এখন তারা ছাড়াবে কে? এখন মনে করেন এখন তো কেউ নাই, কবিরাজকে জিনে ধরে ফেলে, মানুষ তো ভয়, কি রে ভাই কবিরাজকে জিনে ধরছে, সাধারণ কোনো জিন না, তাই না? শক্তিশালী জিন। তো শেষ পর্যন্ত আমার চাচা ডাকি, তো তাকে এশারের আগ দিয়া মানে মাগরিবের সন্ধ্যা রাতের দিকে তাকে জিনে ধরছে, জিনে আসল করছে আর কি। তো শেষ পর্যন্ত আমি গ্রামে ছিলাম, আমি দিয়েছি। শেষ পর্যন্ত অনেক কিছু দোয়া দরুদ করার পরে আমি কোরআন শরীফের 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা অনেক দোয়া দরুদ করছি, দেখি কাজ হইতেছে না। মানে একটু প্রভাবশীল, মানে একটু শিক্ষিত জিন তো মানে সহজে ছাড়ে না। তো আমি এরকম তেলাওয়াত করতেছিলাম, শেষ পর্যায়ে 18 নম্বর পারা, এখনো মনে আছে 7 নম্বর পৃষ্ঠা আমি তেলাওয়াত করছি। মানে আমি তো এমনি ভয় পেয়েছি, একটু তো বয়স কম ছিল, এর ভিতরে মাত্র হাফেজ হয়েছি, কোরআন মুখস্থ আছে, মানে ভয় পেয়েছি। তখন আমি গ্রামের মসজিদে নামাজ পড়াই, ওই মনে করেন মসজিদে থাকি, এই হিসেবে নামাজটা পড়াই দিই। তো আমি তো আবার এই ফজরের সময় 3টার দিকে আবার মসজিদে গিয়ে আযান দিতে হয়।
মানে গ্রামের মানুষ সাধারণত আজান দিতে পারে না, আমি একটু শিক্ষিত ছিলাম, আজান দিতে হয়, আমি একটু ভয় পেতেছি যে আমি যে তাকে ছাড়াইতেছি, এখন এটা যদি আমার প্রভাব করে, আবার আমি যে 3টা বাজে মসজিদে যাই তখন যদি গাছ থেকে ধমকি মারে তখন তো আমি শেষ। মানে এটাও মনের ভিতরে কিন্তু কাউকে প্রকাশ করতেছি না। তো শেষ পর্যায়ে দোয়া দরুদ করতেছি, মানে এইভাবেই ভয় পাইতেছি। যখন আমি কোরআনের আয়াত পড়ছি, আমার সামনের আয়াত সে পড়া শুরু করে দিয়েছে, আমি তারও শেষ। বুঝলেন নাই? আমি কোরআনের আয়াত পড়ছি 18 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠা, মানে আমার আগের আয়াত যাকে ধরছে মানে জিনে পড়া শুরু করে দিছে, আমি তো শেষ। আল্লাহ কি করলাম, এটা কোন জায়গায় আসলাম? শেষ পর্যন্ত সে চোখ রাঙ্গাইয়া বড় চোখ করে আমাকে বলতেছে, কিরে তুই না মসজিদে ইমামতি করস? এই কথা যখন বলছে তখন আমি আরো শেষ। এটা আমার বাস্তব ঘটনাটা বলতেছি। জিন্দাতে কেমন শিক্ষিত থাকে দেখেন, আমি যে কোরআনের আয়াত পড়ছি, আমার সামনের আয়াত পড়ছে কেন, তাও কিন্তু শিক্ষিত হতে পারে, সে হাফেজ, কিন্তু তারপরে আসর করছে, সেই জিনটা ভালো ছিল। আসর করছে কেন, এই ঘটনাটাও শোনায়। সে ওই যে সেলো মেশিন আছে না, ক্ষেতের ভিতরে পানি দেয়, সেলো মেশিন এদিক দিয়ে কি বলা হয় জানি না, ক্ষেতের ভিতরে পানি দেয়, তো এটা আবার সে আবার এইটার ব্যবসা করছে। তো একবার সন্ধ্যা রাতের দিকে এক জায়গার ভিতরে ওই সেলো মেশিনটা বসাইছিল। তো জিজ্ঞাসা করলাম যে তুই তার উপর কেন আসর করলি, মানে তুই তুই করে শব্দ বলতে হয়। তো সে বলতেছে যে আমাদের জায়গার যে একটা স্থান যেখানে আমরা বসবাস করি, আমার কলিজার ভিতরে সে মেশিন বসাইছে, সেলো মেশিন, মানে সে এখানে শুয়ে ছিল, ওইখানে গিয়ে সে বসাই দিচ্ছে। কবিরাজ তো জানে না, অদৃশ্য হয়ে থাকে জিন, তো ওইটার উপর বসাইছে, এই জন্য এত ব্যথা পাইছে, কষ্ট পাইছে, এই জন্য রাগে এইটাকে প্রভাব আসর করছে, বুঝছেন? এই জন্য আসর করছে। এই জন্য বললাম যে জিনদের ভিতরে অনেক, কিন্তু শেষ পর্যন্ত কি আমার কি হয়েছে, ওই জিনটা ওই কবিরাজকে ছাইরা আমার পাশের একটা দাদি হয়, ওই দাদিকে আবার ধরছে। যখন একদিক দিয়ে জিনটা যখন ধরে আর যখন যায়, একদিক দিয়ে কিন্তু একটা গরম বাতাস লাগে, গরম বাতাস। এই মসজিদের ভিতরে কে জানি, সম্ভবত চাচা আমাকে একবার বলল যে হুজুর গরম বাতাস বের হয় কে, ওই যে সম্ভবত আমার রুম থেকে উঠতেছিল, আমাকে, আমার খেয়াল আছে এখনো, চাচা বলতো যে গরম বাতাস লাগলো, তখন তো বুঝলাম এটা, কিন্তু চাচাকে তো বললে চাচাও কিন্তু বুঝা গেছে গরম। তো জিনটা সাধারণত যেদিক দিয়ে যায় দেখবেন গরম বাতাস একটা প্রভাব থাকে, ঠিক না? তো কি করছে, ওই কবিরাজকে শেষ পর্যন্ত কলা খাইলো, অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু সাধারণত ধরলে অনেক কিছু খায়, খাওয়া ছাড়া যায় না, বুঝছেন? তো শেষ পর্যন্ত ছাড়ছে, ছাড়ার পরে দেখলাম এক সাইড দিয়া অনেক মানুষ কিন্তু জমা হয়ে যায়, সাইড দিয়ে গেল, একটা আমার শরীরে এরকম ভাবে আমার দাদিকে গিয়া, মানে আপন দাদি না, পর দাদি, ওনাকে গিয়া আবার ধরছে, ওনাকে গিয়া ধরার পরে এই জিন তাকে ছাইরা দিছে। এখন কবিরাজ, আমি এদিকটা আইসা আমি ভয় পাইতেছি, অনেক ছোট মানুষ ভয় পাইতেছে। তারপরে কবিরাজ জীবিত হইলো, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, তারপর তাকে স্যালাইন খাওয়ানো হইলো। তারপর যখন ওই মহিলার কাছে যখন ধরলো দাদি, এখন তো কবিরাজ তো এদিক দিয়ে মনে করেন যে সে দুর্বল, এখন কি করবে, এখন তো আমারই যাইতে হবে। আমি গেছি, আমাকে যাওয়ার পর সে ধমকাইতে, সুজা কথা, দেখ তুই এখান থেকে জায়গা, এমনি বলতেছে তুই এখান থেকে জায়গা। তারপর আমি আর বেশি কিছু করি না, আমি তাদের সাথে শত্রামি করলে শত্রামি বাড়ে, শত্রামি করে শত্রামি বাড়ে, আমি আলগোস্তে বের হয়ে গেছি। তারপর সাধারণত কবিরাজকে স্যালাইন পানি দেওয়ার পরে সে আয়সা ওই পানি মানে ছিটায়, তারপরে তার থেকে জিন দূর করছে, এরকম ঘটনা। তো জিন কিন্তু সম্ভবত আসর করে কেন জানেন, পবিত্রতা অর্জন না করলে। এই যে আমাদের আজম ভাইয়ের কারখানা এক ছেলেকে জিনে ধরছিল প্রায় 2 বা 3 বছর আগে, আমার কাছে নিয়ে আসছিল এই রুমের ভিতরে। তো তাকেও জিজ্ঞাসা করলাম, ছোট একটা নাম হলো হৃদয়, এখনো মনে আছে, কালো একটা ছেলে। তো তারও জিনে ধরছে, আসার সময় এখানে নিয়ে আসছে আমার রুমে, নিয়ে আসার পরে বলতেছে জিনে ধরছে, জিনে ধরছে, অনেক কিছু জিজ্ঞাসা করলাম। শেষ পর্যন্ত বললাম যে তুই তাকে কেন ধরলি বা কোন জায়গা থেকে ধরলি, সে উত্তর দিতেছে যে খালপাড় নাকি সে ঘুরতে গেছিল আসরের সময়, ওই খালপাড়ে ঘুরতে গেছিল, ওইখান থেকে তাকে প্রভাব করছে, ওইখান থেকে ধরছে। এই জন্য এই কথাটা এই জন্য বললাম, এই যে কালকে ছোট একটা বাচ্চা পরশুদিন নিয়ে আসছিল যে হুজুর বাচ্চা কান্নাকাটি করতেছে, আসলে ছোট বাচ্চাদেরকে দূরে কোথাও নিয়ে যাবে না, বিশেষ করে সন্ধ্যার দিকে বা দিনের দিকে নির্জন কোনো জায়গা, এই সমস্ত জায়গা গাছের নিচে বেশি দূরত্ব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যাবে না। বেশি বেশি করে ছোট বাচ্চাদের উপর সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া, সূরা নাস, সূরা ফালাক পড়া বেশি বেশি ফু দিবেন, ঘুমানোর আগে ফু দিবেন, তাহলে বদ জিন্নাতের আসর থেকে বাঁচবেন। তো এই কথা তো বুঝলেন ইনশাআল্লাহ। আবারও বলতেছি, আপনারা পবিত্রতা অর্জন করেন, নামাজ কিন্তু কবুল হয় না পবিত্রতা অর্জন ছাড়া, এই জন্য পবিত্রতা অর্জন করে আমাদের নামাজ পড়তে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্রতা অর্জন করা এবং তওবা করার তৌফিক দান করুন, সকলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।